নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা সেই অপেক্ষায় রয়েছেন যে এই মানুষটিকে, যার কাছ থেকে আপনারা অনেক কিছু জানবেন, নতুন নতুন অনেক তথ্য খুঁজে পাবেন এবং সেগুলো নিয়ে আপনারা অবশ্যই তো শুনবেন, ভালো থাকবেন, নানান সমস্যার সমাধানের পথটা দেখবেন। সব কিছু মিলেমিশে আমাদের এই সেই অনবদ্য অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা। অবশ্যই আপনাদের সেই কাঙ্ক্ষিত মানুষ জ্যোতিষ দিবাকর অ্যাস্ট্রো রবি মাহিন্দার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু বলতে হয়। যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু পামিস্ট, যিনি কিন্তু নিউমোলজিস্ট, যিনি কিন্তু তন্ত্র বিশেষজ্ঞ, তন্ত্র সাধিকা এবং একজন তন্ত্রবিদ। সেই মানুষটিকে আমরা সঙ্গে পেয়েছি, তার সঙ্গে একজন বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তুবিদ। আসুন আমরা জেনে নিই, অনেক কিছু আমাদের আজকে জানার বিষয় রয়েছে। আমরা কিন্তু একটা টপিক রেখেছি, সেটা নিয়ে আলোচনা করব। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু আপনাদের সম্বন্ধে জেনে যাচ্ছেন, জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন, কি করেছেন বা কি করবেন বা কি করলে ভালো হয়, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিন্তু বলে দেবেন। এবং যদি কোনো কিছু ভুল করে থাকেন সেটাও রেকটিফিকেশনের মাধ্যমে সঠিক জায়গায় তিনি পৌঁছে দেবেন, তার সঠিক প্রেডিকশন এবং তার সঙ্গে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার লক্ষ্যস্থলে তিনি কিন্তু পৌঁছে দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন অ্যাস্ট্রো রবি মাহিন্দার, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। রবি, স্বাগত। নমস্কার আমার দর্শক বন্ধুদের, সবাই কেমন আছো? খুব বর্ষা পড়েছে, বৃষ্টির দিন, সবাই যেরকমই থাকো ভালো থাকো। এবং আমি একটা কথাই বলবো, সর্বপ্রথম না মানুষের মন, এখন আমাদের কি হয়, আমাদের কিন্তু মনের দিকটা কিন্তু খুব খারাপ। মানুষের মন, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। মানে বলে না বিষ, যেরকম দেবাদিদেব মহাদেব যেরকম বিষ পান করেছিলেন, সেরকম আমাদের মনের মধ্যেও কিন্তু বিষ ঘুরছে। কিছু কারোর দেখবে ভালো হলেও আমাদের মন খারাপ, মানে বিষাক্তয় হয়ে যায়। সেরকম সবার প্রথম হচ্ছে কি নিজের মনটাকে পরিষ্কার করা, পরিষ্কার করে, কারণ স্বয়ং ভগবানেরও জানবে একদিন কিন্তু তারও মনে কিন্তু খোট এসেছিল, যার জন্য কিন্তু যে শুধু মানুষের মনে যে খোট বা মানুষের মনে যে বিষ আছে সেরকম কিন্তু না। এর একটা আমি ছোট্ট একটা কথা বলছি, মাইথোলজি, কারণ আমাদের অ্যাস্ট্রোলজি করতে গেলে মাইথোলজিটা অতি অবশ্যই জানতে হয় এবং অতি অবশ্যই সেই জায়গাতে কিন্তু সেগুলোকে ভরসা দিতে হয়। যেরকম আমরা জানি যে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের মন্দিরে যে কৃষ্ণের মূর্তি যে পুজো হচ্ছে, সেটা কিন্তু একমাত্র কিন্তু ভাঙা মূর্তি। আমরা জানি যে ভাঙা মূর্তি কিন্তু পুজো করতে নেই, কিন্তু যখন কৃষ্ণের পা যখন ভেঙে যায় তখন রানীমা বলেন যে পা তো কৃষ্ণের ভেঙে গেছে, তাহলে তাকে বিসর্জন দিয়ে নতুন একটা মূর্তি আনা যাক। তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন যে বাড়ির যদি কারোর একটা শরীরের অঙ্গ ভেঙে যায় বা ক্ষতি হয়, তাহলে কি আপনি তাকে পাল্টে নতুন জিনিস আনবেন, না তাকেই আবার ওষুধ দিয়ে সারিয়ে তুলবেন? তখন বললো হ্যাঁ, বলে সেম তো পজিশনে ভগবান কি ভেঙে গেলে আমরা যে অনেক সময় হয় না, বাড়িতে একটা জিনিস ভেঙে যাচ্ছে আমরা তাকে ফেলে দিচ্ছি না, তাকে দেখো যে সারাই করে তাকে রাখা যায়, যদি তাকে রাখো একদম যে যেরকম মাটির জিনিস হয়, অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু তাকে আবার ঠিক করাও যায়, আবার একটা নতুন করে দেওয়া যায়। যার জন্য অনেক সময় বলবো যে সর্বপ্রথম একটাই কথা, মানুষের মনটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। মানুষের মনে কিন্তু সেই বিষটাকেই কিন্তু উপড়ে ফেলে আমাদের মনটাকে কিন্তু সচ্ছল করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, তবেই কিন্তু আমরা জীবনের সঠিক পথ খুঁজে পাবো। না হলে দেখবে তোমার সামনে পথ তো খোলা আছে, কিন্তু পথ তো তুমি পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ তোমার মনেতেই এখানে বিষ হয়ে গেছে। একদম, একজন বন্ধু অপেক্ষা করছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আবার আমরা আলোচনায় ফিরবো। খুব সুন্দর একটি কিন্তু বিষয় নিয়ে আজকে কিন্তু আলোকপাত করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কার বিষয় জানবেন? আমি আমার সম্বন্ধে। আচ্ছা, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে সন্দীপ দেবনাথ, জন্ম তারিখ হচ্ছে 25শে মার্চ 1998। 1998, 25শে মার্চ। টাইমিংটা বলুন, জন্ম সময়? বিকেল 5টা 15। বিকেল 5টা 15। জন্মস্থান কোথায়? বর্ধমান। আচ্ছা, কি বিষয় জানবেন সন্দীপ? ম্যাডাম, আমি আমার চাকরি সম্বন্ধে, মানে ম্যাডাম আমি
সরকারি চাকরি ম্যাডাম এক্সাম দিচ্ছি, ঠিক আছে। এবার ম্যাডাম মানে আমার কি আদৌ কি যোগ আছে না আমি শুধু ম্যাডাম কেটে যাচ্ছি, এটা একটু জানতে চাই। আচ্ছা, 25শে মার্চ 1998 বিকেল 5:15 বর্ধমান। তুমি কেরিয়ার নিয়ে জানতে চাও যে সরকারি জব আছে কিনা। সরকারি জব তখনই বলবো যখন রবি বুধ বুধাদিত্য জব হবে এবং শনি হচ্ছে আমাদেরকে না কর্মদাতা, যখন কর্মদাতা ঠিকঠাক ভাবে থাকবে তবেই কিন্তু একটা যোগের কিন্তু সঠিক আমরা ফল পাবো। তোমার লগ্ন কি? লগ্ন হয়ে গেল তোমার কন্যা আর রাশি হয়ে গেল তোমার কুম্ভ। আচ্ছা, লগ্নের অধিপতি হচ্ছে কে? না বুধ। সেই বুধ তো নিচস্থ হয়ে বসে আছে লগ্ন এবং সে হচ্ছে তোমার দশমের মালিক। আমরা দশম ঘর থেকে কর্ম দেখি, সেই কর্মের অধিপতিও বুধ, সে তো নিচস্থ হয়ে বসে আছে, সে তো তোমাকে পারফেক্ট ফল দেবে না। নিচস্থ মানে কি? তোমার এখানে ক্যারেক্টার চেঞ্জ করে বসে আছে। বুধের প্রতিকার করেছো? ম্যাডাম ম্যাডাম পান্না আছে একটা। পান্না আছে? পান্না আছে, বেশ করেছো, পান্না পড়েছো। বুধের প্রতিকার করেছো যখন আমি বলবো তাহলে তুমি নিশ্চিন্ত মনে এগিয়ে যাও। কিন্তু এখানে তোমার যেটা দেখা যাচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে, কিন্তু তোমার যে জবটা হবে না সেটা কিন্তু বাড়ির কাছাকাছি তুমি পাবে না। তুমি কি বাড়ির কাছাকাছি চেষ্টা করছো? কারণ তোমার সপ্তম ঘরে যে রবিটা বসে আছে সে কিন্তু তোমার দ্বাদশের মালিক। কোন ধরনের চাকরি হতে পারে আমার? তুমি তো হচ্ছ বুধের জাতক, সবসময় তোমার কিন্তু মার্কেটিং লাইনটা এখানে খুব ভালো দেখাচ্ছে। মার্কেটিং লাইনে যদি তুমি যাও খুব ভালো দেখাচ্ছে, কিন্তু এখানে যেটা দেখা যায় তুমি কিন্তু দূরে, তোমার স্টেবিলিটি কিন্তু দূরে হবে। এখানে তুমি যদি মনে করো যে আমি ঘরের আশেপাশে জব খুঁজবো, রোজ মায়ের হাতের ভাত খেয়ে তবে আমি অফিস যাব, সেটা করলে তুমি তাহলে ভেবে নাও তোমার কিন্তু জবের জায়গা তুমি নিজে থেকেই খারাপ করবে। চেষ্টা করো যে বহু দূরে, বাড়ি থেকে দূরে থাকা। ঠিক আছে। আমার ম্যাডাম বিএড করছি তো ম্যাডাম, এবার ম্যাডাম আমি টিচিং লাইনে দিতে যাচ্ছি, এবার টিচিং লাইনে কি চাকরিটা আছে? দেখো, টিচিং লাইনে যাচ্ছ সেটা তুমি যেতে পারো, কিন্তু এখানে বৃহস্পতি তোমার অত্যন্ত দুর্বল অবস্থায় বসে আছে। আমি টিচিং লাইন তখনই বলবো যখন এখানে তোমার বৃহস্পতি ঠিকঠাক থাকবে, কিন্তু বৃহস্পতি এখানে ঠিকঠাক ভাবে নেই, কিন্তু বৃহস্পতি এখানে চন্দ্রযুক্ত হয়ে বসে আছে। এখানে আমি বলবো টিচিং লাইনে যদি যাও তো ঠিক আছে, তাহলে তোমাকে বৃহস্পতিকে রেকটিফাই করতে হবে, কারণ বৃহস্পতি অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। এখানে বৃহস্পতির প্রতিকার কিন্তু লাগবে, বৃহস্পতিকে পাওয়ার আপ করতে হবে। ঠিক আছে। মঙ্গল দগ্ধ হয়ে বসে আছে, শরীরে তোমার হিমোগ্লোবিন লেভেলও কম আছে। রবি মঙ্গল হয়ে বসে আছে, মানে মাঝে মাঝে উগ্র মেজাজ হয়ে যায়, এতটা হট টেম্পার হয়ে যাও যে বলার কথা নয়। তুমি একটা কাজ ভালোবাসা করেছো কারোর সঙ্গে? ভালোবাসা করেছো? কেন করনি? পঞ্চমপতি সপ্তমে বসে আছে, প্লাস সপ্তম ঘরে রাহু ঢুকে গেছে। তোমার তো 2025 এখানে বিবাহেরও যোগ দেখছি। হ্যাঁ, 2025 বিবাহ দেখো, হয়তো মা দেখছে বা তোমার পছন্দই, তোমাকে কেউ হয়তো পছন্দ করে রেখেছে, তুমি তাকে হয়তো বুঝতে পারছো না। অনেক সময় আমাদের এরকম হয় কি, আমাদের কেউ ভালোবাসে, আমরা তাকে বুঝতে পারি না যে সে আমাকে ভালোবাসে বলে। এখানে অবশ্যই তোমার লাভ ম্যারেজ, সবার প্রথম তো তোমার বিবাহের যোগ চলছে। ঠিক আছে, আরো ডিটেইলস একটু জানো, তুমি ফোন নাম্বারটা লিখে রাখো। ঠিক আছে, তোমার চাকরির দিকটাকে আগে স্ট্রং করো। আর একটা কথা বলবো তোমাকে, যে মনের কথা বেশি কাউকে খুলে মেলে বলতে যেও না, কারণ এখানে চন্দ্র কেতু যুক্ত তো মানসিক প্রচন্ড ডিপ্রেশনে থাকবে, প্লাস শত্রু, অনেক শত্রু, অনেকগুলো সমস্যা রয়েছে। তুমি একটা সন্দীপ, তুমি অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখো, ফোনের মাধ্যমে তুমি চলে আসো, হাওড়াতে চলে আসো, তাহলে ভালো আরো ডিটেইলস এই বিষয়ে জানতে পারো। কারণ অনেকগুলো পজিটিভ জায়গা যেমন ম্যাডাম তুলে ধরলেন, তেমন নেগেটিভ জায়গাগুলো রয়েছে, যেগুলো চাকরির ক্ষেত্রে স্ট্রংনেসটাকে আনতে হবে। যতক্ষণ চাকরি ঠিক মতো না হবে ততক্ষণ বৈবাহিক জীবনটা আমার মনে হয় স্টার্ট করাটা, যদিও তুমি বললে বেশ সুন্দরভাবে একটা যাচ্ছে এইদিকে, মানে কিন্তু 100% কেউ না কেউ ওকে পছন্দ হয়, হয়তো বুঝতে পারছে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি অ্যাড্রেসগুলো আমি বলে দেবো, তার আগে একজন বন্ধু আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে পূজা ঘোষ বলছি। আচ্ছা পূজা, আপনার বিষয় কি জানবেন? হ্যাঁ, আমি বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 31শে আগস্ট 1998। 1998, টাইমিংটা বলতে হবে। টাইম হচ্ছে ভোরবেলা 4:30 পরে। ভোর 4:30 পরে। আচ্ছা, জন্মস্থান কোথায়?
জন্মস্থান ব্যারাকপুরে। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? আচ্ছা 30 আগস্ট বললো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30 31 আগস্ট 31 আগস্ট 1998 ভোর 4:30 আর ব্যারাকপুর। হ্যাঁ দেখে নিচ্ছি আমি লগ্নটা কতটা আছে দেখে নি। ভালো লাগছে অনুষ্ঠান? ম্যাডামের অনুষ্ঠান ভালো লাগে? খুব ভালো লাগে ম্যাডাম, অনুষ্ঠান দেখি ভালো লাগে। কেন ভালো লাগে? কল পাই। কেন ভালো লাগে? কথাবার্তা শুনে মনে হয় যে যা যা বলতে সব ভালো বলছে। একদম 100% পুরো বলতে আচ্ছা পারেন। এবার তোমাকে বলি, তুমি হচ্ছে কি, তোমার লগ্ন হচ্ছে সিংহ, আর লগ্ন হয়ে গেল তোমার এখানে সিংহ, রাশি হয়ে গেল তোমার বৃশ্চিক। মানে একটু হলেও তোমার মনে সন্দেহ আছে যে এটা ঠিকঠাক ভাবে হচ্ছে তো, এটা ঠিকঠাক করে করছে তো। মানে চন্দ্র যার নিচস্থ হয় না তখন কিন্তু মানসিক ভাবে কিন্তু অবসাদে থাকে। এবং লগ্নের অধিপতি তোমার কে? রবি, সে নিজ ঘরে বসে আছে প্রচন্ড। মানে ভুল করলেও তুমি বলবে যে আমি ভুল করিনি, আমি কিন্তু ঠিক করেছি। ভুলটাকে কি করে ঠিক করতে হয় সেটা কিন্তু তোমার মধ্যে জানা আছে। কারণ রবি মানে কি? রবি মানে হচ্ছে এখানে অগ্নিকারক গ্রহ। তুমি তার হচ্ছে জাতিকা। তুমি কোনো পার্টি লাইনে যাচ্ছ না? পার্টি পলিটিক্স লাইনে? না না না, আমি তো ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই ম্যাডাম। ক্যারিয়ার সম্বন্ধে আমি বলছি, দেখো তোমার নেতৃত্ব দেওয়ার প্রচন্ড পরিমাণে ক্ষমতা আছে। লগ্নপতি লগ্নে বসে আছে এবং বলবান অবস্থায় বসে আছে। তোমার ছকটা যদি বলি, দুর্দান্ত তোমার ছক। আর তুমি যে বলছো ক্যারিয়ার, তুমি জানো শনি নিচস্থ হয়ে তোমার বসে আছে? হ্যাঁ আমি জানি এটা। শনির প্রতিকার করেছো, কারণ কর্মফল দাতা সে নিচস্থ হয়ে বসে আছে। সে তোমার পার্টিকুলার করে ফল দিচ্ছে না। প্লাস তোমার এখানে যেটা দেখা যাচ্ছে, তোমার হচ্ছে দশমপতি হয়ে গেছে কে না? শুক্র, সে দ্বাদশে বসে আছে। কর্মে তো একের বেশি একাধিকবার চেঞ্জ গো। শুক্রের জন্য কি কোনো প্রতিকার করেছো? না আমি কিছু করিনি। করবেও না কোনোদিন। যদি তুমি বলতে হ্যাঁ আমি শুক্রের প্রতিকার করেছি, আমি বলতাম তাহলে খুলে ফেলো। এখানে তোমার বারবার তুমি যদি মনে করো যে আমি নিজের কোয়ালিটি অনুযায়ী আমি একটা জব করব, ধরো তোমার একটা 50,000 টাকার মাইনের একটা কোয়ালিটি, তুমি যদি ভাবো যে সেই এত টাকার স্যালারি না পেলে আমি জব করব না, তাহলে সারা জীবন জবলেস হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু তাহলে তোমাকে মানে চাকরির জন্য দরজা কারোর ঠকঠক করতে হবে না। তুমি যদি 20,000 টাকারও মাইনের চাকরি পাও, আমি বলবো চলে যাও, কারণ তোমার বারবার জবের চেঞ্জ আছে। দেখবে তুমি একটা 10,000 20,000 মাইনে চাকরি করতে করতে তুমি আর একটা ভালো জায়গায় চান্স পাবে, আবার সেখানে করতে করতে আবার একটা ভালো জায়গায় চান্স পাবে, তবেই তুমি জবে কিন্তু স্ট্যাবলিশড হবে। কিন্তু এখানে তোমার শনির প্রতিকার লাগবে। শনির প্রতিকার ছাড়া কিন্তু তোমার জবের জায়গা অসম্পূর্ণ। সেই জায়গাটা নিচস্থ শনিকে তোমাকে প্রতিকার দিতেই হবে। কিছু একটু বলতে পারবেন? একটি বিষয় ডিটেইলস জানতে হলে ফোন নাম্বারটা লিখে রাখো, ঠিক আছে পম্পা? লিখে রাখো, হাওড়াতে চলে আসো। যদি বলো বিবাহের জায়গা, আমি বিবাহের জায়গাও তোমার খুব একটা ভালো পাইনি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছেন, কার বিষয় জানবেন? বলুন আপনার ওয়াইফের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। 28/4/2006। 28/4/2006। আচ্ছা টাইমিংটা বলুন, জন্ম সময়? সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। আচ্ছা আপনার ওয়াইফের নামটা বলতে হবে। সন্ধ্যে 6টা বলতে হবে। হ্যাঁ, কি নাম? রূপসা হাজরা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে রূপসার ব্যাপারে? কোনো অ্যাস্ট্রোলজারকে দেখানো হয়নি? আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন? আচ্ছা 28 এপ্রিল 2006 সন্ধ্যে 6টা, দুর্গাপুর। হ্যাঁ, কি বিষয়টা বলুন। মানে ওর শারীরিক সম্পর্কে প্লাস ওর রাত যেটা এটা সম্পর্কে একটু জানতাম। শারীরিক স্বাস্থ্য সম্পর্কে। আচ্ছা লগ্ন হয়ে গেল ওর তুলা, আর রাশি হয়ে গেল মেষ। প্রচন্ড চঞ্চল, মানে কি করবে না করবে, ওকে যদি বসে দাঁড়িয়ে এক জায়গায় বলেন থাকতে, না ও থাকতে কোনোদিন কিন্তু পারবে না। লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সে উচ্চস্থ হয়ে বসে আছে। কিন্তু কোন ঘরে বসে আছে? ষষ্ঠ ঘরে বসে আছে। ষষ্ঠ ঘরে কিন্তু শুক্র বসা খুব একটা ভালো না, কারণ ষষ্ঠ মানেই হচ্ছে আমাদের কি রোগকে দেখে, আমাদের ডিজিজকে দেখে। সেই ঘরে বসে আছে শুক্র উচ্চস্থ হয়ে, প্লাস সেই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে আবার লগ্নে বসে আছে। তার মানে এখানে কি হলো?
শুক্র আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, প্লাস যেই ঘরে শুক্র উচ্চস্থ ওই ঘরে কিন্তু বুধ আবার নিচস্থ। তার মানে একে কি বলে, নিচভঙ্গ রাজযোগ। তার মানে পাপকে দ্বারা মানে পাপ দ্বারা পুণ্যের ক্ষয় হচ্ছে। আপনার যতটা আপনি পাপ করেছেন ততটা পুণ্য করেন, আর যতটা পুণ্য করেছেন ততটা পাপ কিন্তু করেন, মানে দুটোই কিন্তু স্টেবল হয়ে এখানে দেখাচ্ছে। এবার আপনি বলছেন হেলথের জন্য, জানেন ওর চন্দ্র এখানে দগ্ধ হয়ে বসে আছে, চন্দ্র দগ্ধ হয়ে বসে আছে, প্লাস শুক্র লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, সে 0 ডিগ্রিতে বসে আছে। ওর মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে পারে কিন্তু কোন জিনিসটাকে নিয়েও বেশি দূর যেতেই পারবে না। ও নিজেকে না সবসময় অসুস্থতা ফিল করবে। আগে বলুন, শুক্র চন্দ্রের প্রতিকার করেছেন কি করেননি? করেননি। যখন রোগ নিয়ে শরীর নিয়ে বসে থাকুন, কারণ বারবার জিজ্ঞেস করলে সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে না। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিকার কিন্তু করতে হবে। প্রতিকার ছাড়া কিন্তু জানবেন যে আজকে যে সমস্যাটা নিয়ে বসে আছেন সেটা গিয়ে কালকে আরো বাড়বে, নচেত ওটা কমবে না। এ নয় যে আজকে শারীরিক প্রবলেমটা মানে কি কি হতে পারে? শারীরিক এর কিন্তু গাইনো প্রবলেম এখানে দেখা যাচ্ছে। সবকিছু তো লাইভে বলা সম্ভব হয় না, অনেক কথা থাকে লাইভে কিন্তু বলা যায় না। আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি চন্দ্র আর শুক্রের প্রতিকার কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু শরীর আরো গিয়ে খারাপ করবে, এটা কিন্তু বলে দিলাম। ফোন নাম্বারটাকে লিখেছেন 8697522733, এই নাম্বারটা বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার। আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি চলে আসুন, বসে এই কথাগুলো হয়, ফেস টু ফেস এগুলো কথাগুলো হয়। হাওড়া ময়দানে আপনি চলে আসুন, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন, সুখসারি চেম্বার, হাওড়াতে যেটা আপনি পেয়ে যাচ্ছেন। আরেকটি হলো বেহালা সানরাইজে পাচ্ছেন। দুটো জায়গায় তিনি বসছেন চেম্বারে, প্রচন্ড খুব খারাপ পজিশনে রয়েছে। আপনি যত তাড়াতাড়ি পারবেন রীতিমতো, এবং যেটা মানে যেটা করতে হবে রীতিমতো ঠিকঠাক প্রবলেম চলে আসবে। প্রতিকার যেটা হবে জানবেন ওটা 100% গ্যারান্টি থাকবে। কারণ এ নয় যে আমি আপনাকে প্রতিকার দিলাম ব্যাস হয়ে গেল, হলো হলো, না হলো না হলো না। বিশ্বাস, আপনার যদি বিশ্বাস থাকে তবেই আপনি আসুন। বিশ্বাস না থাকলে, যদি আপনি নিজেকে বিশ্বাস না করতে পারেন, তাহলে আমি যে হাজার ভালো জিনিস দিলেও কিন্তু আপনার গিয়ে সেটা কিন্তু কাজ হবে না। আপনি দুর্গাপুরে যখন থাকেন তবেই প্রতিকার করুন। আপনি দুর্গাপুরে যখন থাকেন অনলাইন প্রেডিকশনও করতে পারেন, ঠিক আছে? সব ব্যবস্থাই রয়েছে। অনলাইন প্রেডিকশনের মাধ্যমে আপনাকে সব বলে দেবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে সেটা পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা কিন্তু ম্যাডাম রেখেছেন আপনাদের জন্য, ঠিক আছে? আপনি যত তাড়াতাড়ি পারবেন ইমিডিয়েট চলে আসুন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি ওয়াইফের বিষয়ে যথেষ্ট সচেতন, কিন্তু আপনার সেই কাজটা করতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দীপিকা রায় বলছি। দীপিকা রায় কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বলুন, আপনার বিষয় তো? না না, আমার ছেলে। ও, তাহলে ছেলের নামটা বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়। মৃন্ময় রায়, 12/7/12 জন্ম। 12/7/2012। আচ্ছা আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 7:55। সকাল 7:55। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান, মানে বেশি বয়স না। 12 জুলাই 2012, সকাল 7:55, বর্ধমান। ঠিক আছে, নিশ্চয়ই পড়াশোনা নিয়ে জানতে চান। 12 বছর। আচ্ছা, লগ্ন হয়ে গেল সিংহ, রাশি হয়ে গেল মেষ, প্রচন্ড চঞ্চল, বসে দাঁড়িয়ে এক জায়গায় থাকবে না। ওকে ও সব সময় কিন্তু ওর মানে এইখানে এখন তক্ষুনি ওইখানে চলে যাবে, এইরকম হাত পা দেখবেন চট করে কাটছে, এই কেটে যাচ্ছে, এই ছড়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু ওর লেগেই থাকবে। লগ্নের অধিপতি প্রচন্ড চঞ্চল, লগ্নের অধিপতি বসে আছে একাদশ ভাবে, খুব ভালো ঘরে বসে আছে। এবং জানেন আপনার যদিও 12 বছর বয়স, তো লগ্নপতি একাদশ ভাবে বসে আছে। লগ্ন মানে কি? মানে লগ্ন মানে হচ্ছে আপনার সন্তানের তনুভাব, সে একদম মৃত অবস্থায় বসে আছে। রবি মৃত অবস্থায় বসে আছে, জানেন? আপনার ছেলের এখানে শরীর আমি ভালো পাইনি। সেকেন্ড হাউসের লর্ড বুধ দ্বাদশ ভাবে বসে আছে, হেলথ ওর খুব একটা ভালো নয়। হেলথের জায়গায় সমস্যা আছে, প্লাস রাহু কেতু নিচস্থ, মানে ছকটা যেরকম ভালো আছে সেরকম রীতিমতো ওর একমাত্র যেটা ভালো সেটা হচ্ছে ওর কর্ম, মানে হচ্ছে ওর ক্যারিয়ারের জায়গা আমি ভালো পেয়েছি। নইলে এর কিন্তু উচ্চ শিক্ষায় বাধা, প্রাথমিক শিক্ষায় বাধা এর কিন্তু আছেই আছে। আমার মনে হয় ওনার এই কি প্রতিকার করেছো, এর কোন প্রতিকার করেছো, এর প্রতিকার কিন্তু লাগবেই।
এখন ওর 12 বছর বয়স, এই 12 বছর বয়স, উচ্চশিক্ষায় প্রাথমিক শিক্ষার জায়গায় কমপ্লিট করলো না, তারপরে উচ্চশিক্ষায় যখন যাবে তখন কি হবে, দেখা গেল কোনো কারণবশত হয়তো গিয়ে বাবা মায়ের হয়তো আর্থিক কোনো প্রবলেম এলো, হয়তো আসবার নয় কিন্তু ওর প্রবলেম রয়েছে না, সেজন্য ঘরের লোকেরও প্রবলেম আসতে পারে, তখন দেখা গেল কোনো কারণবশত পড়াশোনাটা গিয়ে আটকে গেল। এই বাধাগুলোকে, এই নয় যে বাধা আছে মানে ওর কোনো বাধা, ওর বাধাটাই কিন্তু আপনাদের জীবনের বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য বলবো, ছক দেখাচ্ছেন, ছক দেখান, মানে যত ইচ্ছা ছক দেখান, কিন্তু পার্টিকুলার যাকে বিশ্বাস করছেন, যার উপর ভরসা আছে, তার কাছে যান, বিশ্বাস করে কারোর কাছে রেকটিফাই ছককে করুন, ছকে প্রতিকার দিন। নইলে কিন্তু ছক যদি মনে করেন আপনার ছেলের তো প্রবলেম, 12, 14, 15 বছর বয়সের ছেলে, সে তো ইনকাম করতে যাবে না, ওর বাবা তো ইনকাম করছে, পড়াশোনা কিন্তু ঠিক হয়ে যাবে, এমন একটা সময় এলো, দেখা গেল, এটা ভগবান না করুক, যেটা আমি একটা এক্সাম্পল বা উদাহরণ দিচ্ছি, যে ওর বাবার কোনো কারণবশত আর্থিক একটা সমস্যা হইলো, পড়াশোনাটা ওইখানেই ওর থেমে গেল, তার মানে কি হলো, বাধা তো ছিল আপনার ছেলের ছকে, তাহলে ওর বাবার কি করে চাকরিটা চলে গেল? এটাই হচ্ছে বাধা, এটাই হচ্ছে ভাগ্য। সেই জন্য বলবো, কানেকশন একটা ছকের সঙ্গে, একটা ছেলের ছকের সঙ্গে একটা মা বাবা সবার কানেকশন থাকে। যখন ছক দেখাবেন, ছককে প্রেডিকশন করার দায়িত্ব কিন্তু আপনার, সেই ছককে সঠিকভাবে পথ দেখানোর দায়িত্ব হচ্ছে আমার। ঠিক আছে, আপনি যখন সবকিছু জেনে গেলেন তাহলে চুপ করে বসে থাকবেন না, প্লিজ আপনি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন। ফোন নাম্বার কি লিখেছেন? 8697522733, এই নাম্বারটা আপনি লিখে রাখুন, ম্যাডামের সঙ্গে কথা বলুন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, সব রকম ব্যবস্থা তিনি রেখেছে। হাওড়াতেও যেমন আপনারা পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দানে 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, যেটা হলো সুখসারি চেম্বার, খুব প্রসিদ্ধ একটি চেম্বার, আপনারা সবাই চেনেন, খুব জনপ্রিয় একটি জায়গা। হাওড়াতে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন ম্যাডামকে, তেমনি বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন, সেটাও খুব প্রসিদ্ধ জায়গা, আপনারা সবাই জানেন। আপনারা চলে আসুন, যে যা যা বলছেন ম্যাডাম একবার পুঙ্খানুপুঙ্খ পিকচারটা তুলে ধরছেন আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে, যে কিভাবে আপনার জীবনটা অশুভ গ্রহের ফলে কতটা ক্ষতি হতে পারে, আবার সেই শুভ জায়গা যদি তৈরি হয় সেটাও যে আপনাকে যে টপ জায়গায় নিয়ে যাবে সেটাও তিনি বলে দিলেন। মানে এটার জন্য আপনাকে কিন্তু একজন অভিজ্ঞ মানুষের কাছে আসতে হবে, সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি, অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন। আর ফোন নাম্বারটা আবার আমি বলে দিচ্ছি, আপনারা চটপট বুকিং করতে থাকুন 8697522733, এবং অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, সেই প্রেডিকশনও আপনার বাড়িতে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে দিদিভাই, আপনারা জানছেন, খুব ভালো লাগছে, কনসাস যথেষ্ট, সবাই বাবা মায়েরা খুব কনসাস, কিন্তু সেটাকে কার্যকরী করতে হবে। রোজ আমি জানলে তো হবে না, আমার একটা ছকে প্রবলেম রয়েছে, ছকের প্রবলেমটা আমার রেকটিফাই করতে হবে। হ্যাঁ, আমরা এই ফোনটাই আমরা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন 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 বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে 0 করে কথা বলুন, একদম 0 করে দিন, এবার কথা বলুন, বলুন বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আপনার কার বিষয়ে জানবেন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমার নাম হচ্ছে সুমন ধর। সুমন, হ্যাঁ সুমন ধর, বলুন আপনার বিষয় তো। হ্যাঁ, আমি আমার বিষয়ে বলুন বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 27 জুন 1991। 27 জুন 1991। টাইমিং 7:40। সকাল না সন্ধ্যে? সকাল না সকাল 7:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমান, আজকে অনেক বর্ধমানই বেশি বন্ধুরা ফোন করছেন, খুব ভালো লাগছে। 27 জুন 1991 সকাল 7:40 বর্ধমান। কি জানতে চান? কি জানবেন, কি বিষয় জানতে চান? আমি অ্যাকচুয়ালি আমি আমার জানতে চাইছি, টাইমিং যাচ্ছে অ্যাকচুয়ালি, সময় যাচ্ছে, বুঝলাম, আমার ক্যারিয়ার। হ্যাঁ এইটাই, ঠিক আছে ঠিক আছে। লগ্ন আপনার হয়ে গেল কি না কর্কট, আর রাশি হয়ে গেল আপনার ধনু। লগ্নের অধিপতি বসে আছে ষষ্ঠ ভাবে। আমি হেলথের জায়গা খুব একটা ভালো পাইনি,
প্লাস চন্দ্র এখানে রাহু যুক্ত, মান সম্মান যশ খ্যাতি খুব একটা আপনি পাবেন না। লগ্নে বসে আছে নিচস্থ মঙ্গল, মানে জেদ করবেন, জেদ করেও কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সাকসেস পাবেন না। লগ্নে শুক্র বসে আছে, অবশ্যই ক্রিয়েটিভিটি রয়েছে। যদি বলেন ব্যবসা, আমি বলবো ব্যবসা করলে ব্যবসার জায়গা কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু কোনো হার্ড মেটাল ব্যবসা, এখানে ব্যবসা করুন বা জব করুন, যাই করুন, বুধের প্রতিকার লাগবে। বুধ দ্বাদশপতি, দ্বাদশ ঘরে বসে আছে কিন্তু দগ্ধ হয়ে বসে আছে, বুধের প্রতিকার লাগবে। শরীর খুব একটা ভালো নয়, পরিবার থাকা সত্ত্বেও কিন্তু পরিবার থেকে কিন্তু আপনি দূরে সরে যাবেন। দ্বাদশ ঘরে কেতু খুব একটা ভালো ফল দেবে না। এখানে ছকটা যে আমি দেখলাম লাস্ট ছক, প্রচন্ড সমস্যা আছে, এই ছকটাকে রেকটিফাই করানো কিন্তু খুব দরকার এবং দায়িত্বের সঙ্গে এই ছকটা রেকটিফাই করান, কারণ এই ছকটা কিন্তু প্রচন্ড সমস্যা। আপনি একটা কাজ করুন, ফোনের মাধ্যমে আপনি কথা বলে নিন এবং বুকিং করে চলে আসুন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিয়ে দুপুর 2টোর সময় শনিবার দিন আমরা আবার ফিরে আসছি। আর বৃহস্পতিবার তো 7:50 থাকে, আপনারা জানেন। আবার আমরা শনিবার ফিরে আসবো। একদম আমাদের সময় শেষ। পরবর্তী যারা পেলেন না তারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে চলে আসবেন তার চেম্বারে। একদম সময় শেষ। তোমাকে অনেক ধন্যবাদ এই